হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার চলে এলাম। আমি প্রায় 2 মাস পরে ফিরে এসেছি এবং আজকে ভিডিও করতে যাচ্ছি। আজ আমি ভারতীয় ফুটবলের বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা আমি সাধারণত করে থাকি আমার এই চ্যানেলে। কিন্তু তার আগে একটা জিনিস ঘোষণা করতে চাই যে আমি শুধু এই চ্যানেলে যে ফুটবল নিয়ে আলোচনা করব সেটা নয়। পশ্চিমবঙ্গের যা কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, ব্যবসা থেকে শুরু করে ফুটবল, ক্রিকেট, সমস্ত কিছুই আমি কিন্তু আলোচনা করার চেষ্টা করবো ইন ফিউচার। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভারত কেন 0-0 ব্যবধানে বাংলাদেশের সাথে ড্র করলো, এই সমস্যাটা, এই যে ব্যাপারটা কিন্তু অনেক দিন ধরেই আমি অনেক ভিডিওতেও দেখলাম, অনেক ইউটিউবারও অনেক এই নিয়ে আলোচনা করেছে। আমি তাদের ব্যাপারে কিছু বলবো না, আমি আমার নিজের যে বক্তব্যটা সেটা তোমাদের জানাবো। তো মূল সমস্যাটা কোথায়? এই যে 0-0 ড্র করলো, সেই মূল সমস্যাটা কোথায়? তো মূল সমস্যাটা অবশ্যই ফরওয়ার্ড লাইন, যেখানে নিয়মিত গোল স্কোরার নেই। এখন যদি তুমি সম্প্রতি শেষ হয়ে যাওয়া আইএসএলে গোল স্কোরার তালিকা পরীক্ষা করো, তাহলে সুনীল ছেত্রী ছাড়া কোনো ভারতীয় ফুটবলারের নাম শীর্ষ 10 গোল স্কোরারের তালিকায় খুঁজে পাবে না তোমরা। আইএসএলে ক্লাব ফরওয়ার্ড লাইন বিদেশির উপর বেশি নির্ভরশীল হয়ে থাকে। শুধু মোহনবাগান সুপার জায়ান্টই নয়, এরা কিন্তু জায়ান্ট পারফরমেন্সও করেছে। আমি এই জন্যই মোহনবাগান সুপার জায়ান্টের কথা বলছি, কারণ এরা কিন্তু এবছর চ্যাম্পিয়ন হয়েছে এবং খুব ভালো পারফরমেন্স করেছে। শুধু এবছর না, এরা কিন্তু যবে থেকে আইএসএলে ঢুকেছে 2020-21 সাল থেকে, তবে থেকেই ভালো পারফরমেন্স করে যাচ্ছে। এবছরও খুব ভালো পারফরমেন্স করেছে এবং সেটা এক্সেপশনাল ছিল না। আগের বছরও সিল জিতেছিল লিগ চ্যাম্পিয়ন হয়ে, এবং এবছরও লিগ চ্যাম্পিয়ন হয়ে লিগের টেবিলে সব থেকে উপরে থেকে শেষ করলো। কিন্তু 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 তাদের এই যে সাফল্য, এটা কারা আনছে? এটা কিন্তু অবশ্যই বিদেশি ফুটবলাররা আনছে। মোহনবাগানের বর্তমান দলটা যদি তোমরা দেখো, তাহলে তাদের 4জন বিদেশি স্ট্রাইকার আছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা অবাক হয়ে যাবে শুনলে, 6জন ফুটবলার যেখানে অ্যালাউ করা আছে, তার মধ্যে 4জনই কিন্তু এদের স্ট্রাইকিং পজিশানে এরা কিন্তু ফুটবলার এনেছে। তো খুব ভালো পারফরমেন্স করেছে, খুবই ভালো পারফরমেন্স করেছে। সব সমর্থক যারা আছে সাপোর্ট করেছে। বাট এতে কি সুবিধা হলো? তোমরা নিজেরাই বলো, কি সুবিধা হলো? একটা ব্যাপার তোমরা ভেবে দেখো, এরা যে 4জন স্ট্রাইকার নিয়েছে, তার মানে হচ্ছে এই যে এরা যদি 3-4-3 স্ট্রাইকিংয়ের ফরমেশনে খেলে, মানে যেটা হচ্ছে সব থেকে আক্রমণাত্মক ফরমেশন যে কোনো ফুটবলের। বার্সেলোনা টিকি টাকা যখন খেলতো, পেপ গুয়ার্ডিওলা আমলে এই প্রসেসই ফলো করতো, তাহলেও কিন্তু এরা একজন স্ট্রাইকার পেয়ে যাবে বদলি হিসাবে নেওয়ার জন্য। জেমি ম্যাকলারেন থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোস, জেসন কুমিন্স, গ্রেগ স্টুয়ার্ট, কে নেই এদের টিমে? সবকটাই কিন্তু ফুটবলার। মানে 4টে যে স্ট্রাইকার আছে তাদের নাম বললাম, যাদের মধ্যে দুজন কিন্তু অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলে খেলেছে, এবং একজন, এই জেমি ম্যাকলারেন, কিন্তু ওয়ার্ল্ড কাপেও খেলেছে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে কী ধরনের এদের মানে স্ট্রাইকিং পাওয়ারটা ছিল। তো এই এই যে জেমি ম্যাকলারেন আছে, সে কিন্তু 2023 বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশকে 7-0 গোলে হারিয়েছিল যখন অস্ট্রেলিয়া, তখন এ কিন্তু হ্যাটট্রিক করেছিল, 3 গোল করেছিল। সুতরাং মোহনবাগানের বর্তমান যে ফরওয়ার্ড লাইনের স্তর, বা বা বিদেশি নির্ভর যে এদের ফরওয়ার্ড লাইন, সেটা কিন্তু খুবই শক্তিশালী। জেমি অস্ট্রেলিয়ার জাতীয় যে লিগ আছে, সেখানেও কিন্তু গোল্ডেন বুট জিতেছে 5বার টপ গোল স্কোরার হওয়ার সৌজন্যে। তো তোমাদের কি মনে হয়, ফারদিন আলী মোল্লা, যে কিনা ইন্ডিয়ার একমাত্র স্ট্রাইকার মোহনবাগানে এখন খেলে থাকে, সে কি চান্স পাবে? অবশ্যই না। এবং এটা আমার কাছে আশ্চর্যের বিষয়, মোহনবাগানের মতো দল যারা একসময় সুনীল ছেত্রীকে ফরওয়ার্ড লাইনে তুলে এনেছিল, সুনীল ছেত্রীকে ফরওয়ার্ড লাইনে তুলে এনে মানে ভারতকে একটা এত ভালো ফুটবলার দিয়েছিল যে এ শুধু এখন সর্বোচ্চ ভারতীয় জাতীয় দলের গোল স্কোরারই নয়, এ কিন্তু মানে 4জন প্রথম যে ইন্টারন্যাশনাল ফুটবলে গোল স্কোরার রয়েছে তার মধ্যে রয়েছে। এবং আইএসএলে এবছর যে যে গোল স্কোরের লিস্টটা ছিল, প্রথম 10জনের মধ্যে একমাত্র ভারতীয় হিসাবে কিন্তু এরই স্থান পেয়েছে। এবার আসি ডিফেন্সের কথায়, যেটা কিন্তু নো ডাউট ইন্ডিয়া কিন্তু খুব ভালো মানে ইমপ্রুভ করেছে, যেটা আগে ছিল তার থেকে। মানে আইএসএল শুরু হওয়ার পর থেকে কিন্তু ডিফেন্স লাইনটা অনেকটাই মজবুত হয়েছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ইন্ডিয়া 2018 সালের ওয়ার্ল্ড কাপ যোগ্যতা নির্ণয়কারী ম্যাচ থেকে এখনও পর্যন্ত, মানে 2018 সালে ওয়ার্ল্ড কাপ যোগ্যতা নির্ণায়কারক ম্যাচ হয়েছিল 2015-16 সালে। সেখান থেকে ইন্ডিয়ার জাতীয় ফুটবল দল এখনও 26টা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচ খেলেছে, তার মধ্যে 5টি জিতেছে, এবং তার মধ্যে 5টি জিতেছে এবং 13টি খুব সম্ভবত হেরেছে। ঠিক আছে, 13টি হেরেছে এবং 5টি জিতেছে, আর বাকি সমস্ত ম্যাচে ড্র হয়েছে। এখানে সবথেকে বড় উল্লেখযোগ্য বিষয় হলো
ভারতীয় জাতীয় ফুটবল দল কিন্তু গোল কনসিড করেছে মাত্র 32টা, মানে 26 ম্যাচ খেলে 32টা গোল কনসিড করেছে। এবং লাস্ট দুটি যে যদি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং দেখো তাহলে কিন্তু সেখানে 14টি ম্যাচ খেলে 14টি গোলেরা হজম করেছে। আর যদি সবথেকে বেশি গোল তোমাদের বলা হয় এই যে 26টি ম্যাচ এখনও যে খেলেছে ইন্ডিয়া, সবথেকে বেশি গোল যেটা হজম করেছে সেটা 4-0 গোলে ইরানের কাছে হেরে গেছিলো। তো এখনও পর্যন্ত ইন্ডিয়া 3 বা তার অধিক গোল খেয়েছে মাত্র 2বার। এবার বাংলাদেশের পরিসংখ্যান শুনলে বুঝে যাবে যে ইন্ডিয়ার ডিফেন্সটা কেন এত ইমপ্রুভ করছে, স্পেশালি যখন এরা বড় টিমের এগেনস্টে খেলে থাকে। বাংলাদেশ কিন্তু 2018 সাল থেকে সেম 26টা ম্যাচই খেলেছে। এরা কটা গোল খেয়েছে শুনবে? 73টি গোল খেয়েছে। হ্যাঁ বন্ধুরা, এরা 73টি গোল খেয়েছে, মানে ইন্ডিয়া খেয়েছিল 32, এরা 73। ইন্ডিয়ার থেকে ডবলের থেকেও বেশি এরা গোল হজম করেছে। ইন্ডিয়া যেখানে এই 26টি ম্যাচে আমি যেরকম আগেই বলেছিলাম দুবার বা তার অধিক এরা 3 গোল বা তার অধিক কনসিড করেছে, সেখানে বাংলাদেশ 6 থেকে 7বার 5 গোলের বেশি কনসিড করেছে। ঠিক আছে, 5 গোলের বেশি এরা খেয়েছে। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য ম্যাচ তোমাদের বলছি। একটি ম্যাচ ছিল হচ্ছে জর্ডানের সাথে, যেটা 2018 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ছিল। এদের কাছে এরা 8-0 করে হেরে যায়। জর্ডান এদের এগেনস্ট 8 গোল করে 8-0-তে বাংলাদেশকে উড়িয়ে দেয়। তারপরে যে উল্লেখযোগ্য ম্যাচটি হলো, যেটা আগেই বলেছিলাম, জেমি ম্যাকলারেন হ্যাটট্রিক করেছিল, সেটা 2023 সালেই হয়েছিল। সেখানে কিন্তু 7-0 গোলে অস্ট্রেলিয়া এদেরকে হারিয়ে দিয়েছিল, মানে 8 হলো 7 হলো। এবার এদের কিন্তু 6 আমি কোনো ম্যাচ দেখিনি, মানে 6-0 গোলে হেরেছে এরকম কোনো ম্যাচের কিন্তু আমার নলেজ নাই। বাট 5-0 গোলে এরা কিন্তু অনেক ম্যাচ হেরেছে। তার মধ্যে একটি হলো এর আগের যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল তার কোয়ালিফাইং ম্যাচে এরা 5-0 গোলে হেরে গিয়েছিল হচ্ছে কাতারের কাছে দোহাতে। এবং যেটা ম্যাচ ছিল 2018 সালের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচে এরা তাজিকিস্তানের কাছে 5-0 গোলে ধূসন পেতে হেরে গেছিলো। তার মানে এদের লিস্টটা কিন্তু খুবই বড়। কারো কাছে 5 গোল খাচ্ছে, কারো কাছে 7 গোল খাচ্ছে, কারো কাছে 8 গোল খাচ্ছে। তো এদের ডিফেন্সটা কিন্তু খুব একটা ইমপ্রুভ নয়। এবার ইন্ডিয়ার সাথে কেন এরা ভালো পারফরমেন্স করে? ইন্ডিয়ার সাথে এরা ভালো পারফরমেন্স করে আমি এই জন্যই বলছি, কারণ লাস্ট যে 4টি ম্যাচ তোমরা যদি দেখো, ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে কিন্তু ড্র হয়েছে, কেউ জিততে পারেনি। ঠিক আছে, তো হাজমা আসুক বা যেই আসুক, আর হাজমা এত করা হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। এদের কিন্তু দলে 3টে ফুটবলার রয়েছে যারা কিন্তু বিদেশ থেকে এসেছে। তার মধ্যে এক হচ্ছে এদের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া, যার জন্ম হচ্ছিল ডেনমার্কে, এবং ডেনমার্কে 3rd ডিভিশনে খেলেছে প্রচুর ম্যাচ, 3-4 সিজন খেলেছে, মোটামুটি 20-25টার উপর ম্যাচ খেলেছিল। এবং তার থেকে যেটা 2-3 বছর আগে এসেছিল তারিক কাজী বলে যে ছেলেটি, সে কিন্তু ইউক্রেনিয়ান টপ লিগ, ইউক্রেনিয়ান প্রিমিয়ার লিগে খেলেছে মোটামুটি 2 সিজন মতন, 25-26টা ম্যাচ ওখানে খেলে এসেছে। এবং ফাইনালি হলো হাজমা। তো হাজমাকে এত প্রাধান্য দেওয়া হচ্ছে কেন জানি না। তো যাই হোক, হাজমার একটা মাঠে উপস্থিতি কিন্তু এদের দলকে চাগিয়ে দিয়েছিল। মাঠে যদি তোমরা ম্যাচটা দেখে থাকো তাহলেই বুঝতে পারবে, খুব সুন্দর পাসিং খেলছিল। এবং এদের যে মানে খুব এরা অ্যাটাকিং ফুটবল খেলছিল, অ্যাটাকিং মানে বডি ফুটবল এরা খুব খেলছিল। যাই হোক, ফাউল টাউল এদেরকে দেখানো হয়নি। এরা জেনারেলি বডি ফুটবলই খুব বেশি খেলে থাকে, টেকনিক্যাল ফুটবল এরা কিন্তু অতটা খেলে না। কিন্তু ইন্ডিয়ার সাথে যখনই ম্যাচ হয় এরা কিন্তু চেগে থাকে। ঠিক আছে, তো আমার ফাইনাল মত হচ্ছে যে ইন্ডিয়ার কিন্তু এই যে বাংলাদেশের ম্যাচটা হলো সেটা কিন্তু ভুলে গিয়ে আগের দিকে বাড়ানো উচিত। এবং ইন্ডিয়ার কিন্তু মেন টার্গেট থাকা উচিত এখন AFC এশিয়া কাপে কোয়ালিফাই করা। ইন্ডিয়া কিন্তু লাগাতার এই তার আগের বছর কোয়ালিফাই করেছিল, এবার যদি কোয়ালিফাই করে তাহলে ব্যাক টু ব্যাক 3বার কোয়ালিফাই করে হ্যাট্রিক করবে, যেটা কিন্তু আগে কোনোবার ইন্ডিয়া করতে পারেনি। তো নেক্সট আমি যে ভিডিও আছে সেখানে আমি আলোচনা করব যে ইন্ডিয়া কি করতে পারে যদি ইমপ্রুভ করতে চায় এদের যে ফরওয়ার্ড লাইন আছে সেটা। তো আজকে আমি বললাম যে কেন ইন্ডিয়ার যে এরকম দুর্দশা যে পারফরমেন্স চলছে, ইন্ডিয়া লাস্ট 1 বছর 1.5 বছরের মধ্যে কোনো ম্যাচ জিততে পারছে না। আরে ভাই, যদি গোল স্কোয়ারই না থাকে তাহলে জিতবে কী করে? এই গোল স্কোয়ারে কিন্তু অভাব রয়েছে, আমি সেটা শুরুতেও বলেছিলাম, এখনও বলছি। এবং এটা উপশমের জন্য কী কী করা উচিত সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য। আজকে এ পর্যন্তই রাখলাম। শুভরাত্রির।